একই সিগনেচারে একই আদেশে সবগুলোকে ভেঙে দিতে হবে। বড় নির্বাচন কোথাও হয় না, পার্লামেন্টে যদি নির্বাচন না হয়ে থাকে ওগুলো নির্বাচন হয় না, সেগুলো ভাঙতে হবে, এক এক অর্ডারে ভাঙতে হবে। আবার আরেকটা কথাও পাশাপাশি বলি, এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারতো না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করতো যারা সেই পদে কাজে যে এসডিও যে ইউনো যে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে দিয়েছে, নির্বাচন করতে দেয় নাই। সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসন বানানো যাবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সত্যি কথা, তাদের যদি বলেন ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন দেওয়া হয়েছে, আর এখন আমি বুঝি না ওই নির্বাচন কমিশনের দালালগুলো কিভাবে এখনো আছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, আমরা জানি আসল তো স্বাধীন না। তাই প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছে অনতিবিলম্বে পদত্যাগ করেন, অনতিবিলম্বে পদত্যাগ করেন, নাহলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এরা বড় হত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় না? কিসের সময় গ্রেপ্তার করে গণহত্যার আসামি হিসাবে তাদেরকে আদালতে নেন? এখনো আন্দোলন শেষ হয় নাই। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই জন্য আল্লাহ তাকে দেখায়